মানুষের জীবনে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, শর্ত কাকে বলে? শর্ত হলো এই যে জনাব এম এ সবুর সাহেব যদি এলাকার লোককে সবাইকে খাবার দেন তাহলে আমরা জালসায় যাব, এটা আপনাদের শর্ত। উনি বলেছেন ঠিক আছে আসেন খাবার দিব, আপনি এসেছেন, খাবার নেই তো আসবো না, এর নাম শর্ত। বক্তা সাহেব বলেছেন যে বক্তৃতায় যাব অগ্রিম দিতে হবে 10,000, বিদায়ের সময় দিতে হবে 20,000, একটু কম হলে হুজুরের মুখ কালো হয়। আরে হুজুর পেশাজীবী হুজুর, হুজুর আগে কন্ট্যাক্ট করে বলিনি আপনাকে একাধিক দিন, এই হুজুরের বক্তব্য শোনা ঠিক নয়। শর্ত হলো এই টাকা দিলে যাবো নইলে যাবো না, এর নাম শর্ত। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয় তা হলো মোহর। যা দিয়ে আপনি মেয়েটাকে বৈধ করেছেন তা হচ্ছে মোহর। জরুরি ভিত্তিতে দিতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। মোহর নিয়ে নয়, যৌতুক নিয়ে নয়। কাপুরুষ, তুমি যৌতুক নিলে কেন? তোমাকে আমি বলিনি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। তোমার বাপের টাকা পয়সা কম আছে, কলা বিক্রি করে খাও। কলা বিক্রি করে যদি খাওয়ার টাকা না থাকে চকলেট বিক্রি করে খাও। চকলেট বিক্রি করে খাওয়ার যদি টাকা না থাকে দিন মজুরি করে খাও। দিন মজুরি সারাদিন করলে 200 টাকা পাবা, 150 টাকা খাবা, 50 টাকা রেখে দিবা। যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন 50 টাকা খায়ও। যদি 200 টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনী ও সংসার বুঝে না, ওদের সংসার চলবে না। দিন মজুরি যদি করে খেতে না পারেন ভিক্ষে করে খান। পৃথিবীতে সবচেয়ে অপছন্দ বৈধ কাজ হচ্ছে ভিক্ষে করা। ভিক্ষে করে খাওয়া ভালো, যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। পাশ থেকে যুবক বলছে, আব্দুল রাজাক সাহেব আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। কাপুরুষ, তুমি মিথ্যা কথা বলছো। তোমার শ্বশুর ফকিরকে ভিক্ষে দেয় না, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিল মানে? তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? বলো কি তুমি? যুবক শোনো, তুমি মানুষের মতো হয়ে আসো মানুষের সামনে। এই নীতির মুখে কাদা ছুঁড়ে মারতে হবে, এই নীতির মুখে লাঠি মেরে দেওয়াতে হবে। শ্বশুরকে বলতে হবে, আব্বাজি আপনার কাছে আমি টাকা নিব কেন? 25 বছর যাবত মেয়েটাকে রিস্ক নিয়ে উচ্চ শিক্ষা দিয়ে আজকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি একজন দিন মজুর মানুষ, দিন করি খাই। 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছি আপনার জন্য, আপনি উপহার নেন। আমি আব্দুল রাজাক আপনার কাছে মুখ মোছার রুমাল নিব না। কাপুরুষ, তুমি এই কথা বলতে পারো না? তুমি টাকা নিবে কেন? কাপুরুষ বলে আপনাকে আমি গালি দিনি। বীর পুরুষের বিরুদ্ধে ব্যবহার হয় কাপুরুষ। তুমি টাকা নিলে কেন? তোমার পিতা টাকা নিলে কেন? লজ্জা হয় না? বাপ বেটা লজ্জা কি বেঁচে খেয়েছ? টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। জাতি তোমাদের ভিক্ষা দেয় না? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। যত অন্যায় অবৈধ উপার্জন আছে এই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, একাধিক দিন বলেছি। শুনুন, গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, এরকম ব্যাংকে চাকরি করে, অবৈধ স্থানে চাকরি করে টাকা ইনকাম করে
ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না।